করুণা সিন্ধু দয়ালে তোমার লীলা দয়ালে তোমার লীলা বোঝা বড় সেই ব্রজের নদিয়ারে নেমা বিষ্ণু প্রিয়ার মুক্তি যশোদার জীবন সকালে সাজে তোমার নাম ওই সকালে সাজে তোমার নামে সুবিশালীরা দিনের বন্ধু করুণা সিন্ধু যেই নাচকে ছেলেটা চোখটা খুলেছে মা দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি পেয়েছে, মনে আনন্দ, বাড়িতে এলে অতিথি সেবা। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে, কুর্ম রূপ ধরে জলের তলায় বসে আছে। এবার আমার কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো। আমার কুর্ম মানে কি? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল না, 10টা অবতার তো ভগবানের। আর 10টা অবতারের ভিতরে সত্যযুগে শুধু 5টা অবতার, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন সত্যযুগে। ত্রেতা যুগে দুটোই রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরস্যে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশুরথী রাম বা সীতাপতি রাম। দুটো অবতার। আর একটা দাপরে বলরাম অবতার, আর একটা কলিতে হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা মাত্র বাকি আছে, আসছে কলকি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে। তো সত্যযুগে ভগবান যেমন কচ্ছপ হয়েছিল সমুদ্র মন্থনের জন্য, কচ্ছপটা হয়েছিল সমুদ্র মন্থনের জন্য। ওই মন্দার পর্বতটাকে যখন এই মাটির উপরে রাখা হলো, ভগবান ভাবলো ধরিত্রীর অঙ্গে বড় ব্যথা লাগবে, তার জন্য ভগবান কচ্ছপ হয়ে পিঠটা পেতে দিয়েছিল। আর ওই পিঠের উপরে মন্দার পর্বতটাকে বসিয়ে বাসুকী নাগকে দড়ি করে মন্থন হলো। তাহলে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তর কষ্ট হবে জেনে নিজের পিঠটা পেতে দিল। তো আজকের লীলায় ভগবান কুর্ম হয়েছে কচ্ছপ। আর কচ্ছপ যারা দেখেছো বাবা, কচ্ছপের পিঠটা দেখেছো একটু পিছল মতো নয়, তার চুপটি করে বসে আছে। আর বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠের উপর। আর যেই পিঠের উপরে পড়লো, পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার জল। ভগবানের কেমন মহিমা দেখো। আর যেই পড়ে গেল, চাল ডালের পুটলিটা জলে পড়ে গেছে।
আর যেই জলে পড়ে গেল ভগবান ওদেরই বাড়িতে বসে সব হরণ করে নিয়েছে। দেখি এবার তুই কি করে অতিথি সেবা দিস। ছোট্ট ছেলে রেগে গিয়ে বললেন, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবা চাল ডাল খেয়ে নিলি। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ। যেই না বলেছে আমার জীবনটা খেতে হবে, ভগবান ভয়ে চমকে উঠেছে। এ বেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। মানে একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে। কিন্তু এইবারটা কি করে বাঁচাবো? দাঁড়া, ওরই বাবাকে ডেকেছে, মনিব ছেলে তো কখন ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে বাবা বলছে, বেশ আপনারা বসেন, আমি দেখছি আমার ছেলেটা কোথায় গেল। ভগবান মিথ্যা বলল না, সত্যি বলল না, বলল যাও, মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে, ইঙ্গিতটা দিয়ে দিল। আর বাবা ছুটে গিয়ে দেখছে ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা পা পিছলে জলে ডুবে যাবে। সাঁতার জানে না তো, বাবা ভালো করে জানে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই বন্ধু আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নামলি কেন? ছেলের আর মরা হলো না, কারণ বাবা বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা খুব কঠিন। কি বাবা ভুল বললাম? মরি বললে মরা যাবে? বিষ খেলে হয়ে যাবে। দূর, বিষ খেলে মরে? এই জায়গাটা লেখাটা যদি থাকে তবে মরবে, না হলে যত বিষ খাও না কেন, যত ছটফট করো না কেন, একবার যদি হাসপাতাল থেকে তুমি ফিরে আসো আর দ্বিতীয়বারে আর খাবে না। তাহলে মৃত্যুটা অত সোজা নয়। যাকে যতদিনের জন্য ভবে আশা তাকে ততদিন থাকতে হবে। আর যার যখন দিন ফুরিয়ে যাবে কোনো ভুল নেই বাবা, তাকে চলে যেতেই হবে। ওই জন্য মহাজনেরা বলছেন বাবা, এই জায়গাটা একটু শুনবেন। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে তো উত্তর দিতে পারবেন, কেমন? না হলে আমি বলে দেব। বলেন তো, খেয়ে মরেছিল কে? জানো না? বকাসুর। প্রথমে বলেছে একটু ভাবলে পেয়ে যাবে, গ্রন্থের বাইরে একটা কথা বলবো না। বকাসুর খেয়ে মরেছিল। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে কায়দা করে কৃষ্ণকে খেতে গেল, বকাসুর বধ হলো। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে স্তনের দুগ্ধটা দান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজবেন, কেমন? রামায়ণ। রাবণ। রাবণ নিয়ে মরেছিল। সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কিনি দিয়েছিল? কবচকুণ্ডল। আর কবচকুণ্ডল দিল বলে তো কর্ণকে বধ করতে পারলো, না হলে পারতো? পারতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে বাবা এমন আঘাত করলো, ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর।
বলে নাকি গণেশ ঠাকুর। কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ। ওই রূপটা ধরে যখন বাইর হলো না, হিরণ্যকশিপুর হেসে উঠেছিল, পারবে না, যতই ছটফট করো না কেন তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব দিয়েছে। বলে আরে মূর্খ, ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমরত্ব দিল কি করে? বলে না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলছে আমি মূর্খ নয়, তুই মূর্খ, ওই জন্য এই রূপটা তোকে মারবার জন্য ধরেছি। আমি পুরুষ নয়, আমি নারী তো নয়, আর আমি পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য ধরা, আর বরাহ রূপটা তোর দাদাকে মেরেছি, ওই বরাহ রূপটা ধারণ করে। মানে ওরা কত ভাগ্যবান দেখেন বাবা, দুই ভাইকে মারবার জন্য ভগবানের দুটো অবতার, যা তা ব্যাপার নয়। তাহলে আজকে হিরণ্যকশিপুর হেসে উঠেছে, তবু পারবে না। বলে কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে ওখানে তো মারবো না তোরে, মারবো আমি আমার জানু দেশে। গুরুতে মেরেছিল, বলছে তবুও পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হাসছে আর বলছে আমি ঘরেও মারবো না, আর বাইরেও মারবো না। মারবো কোথায়? তোরে ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, বাইরেও নয়, চৌকাটের উপরে দাঁড়িয়ে মারবো। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানেই তোরে মারবো, গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়েছিল, মাসে মরবো না, বারে মরবো না, কি মা চিন্তার বিষয় নয়? কোন মাসটাকে মাস বলবো না, কোন বারকে বার বলবো না, কই বলো দেখি একবার। জানো না? ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়, অনেক কিছু জানা যায়। ভগবান যেটাকে বলছেন মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল শুধুমাত্র হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মানে মাসে মারবে না, বারে মারবে না, মহাজন গতস্য পন্থা। মহাজনেরা মহাজনের ভাষায় বলেছে বাবা, মল মাসের মাসগুলোকে মাস ধরবে না, আর মল মাসে কোনো বারকে বার ধরবে না। আর ওই মাসে হিরণ্যকশিপুর বধ হলো, আর ওই রূপটা দেখে প্রাণ চলে গেল হিরণ্যকশিপুরে। তাহলে দেখে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে না বাকি আছে, বলে মরেছিল কে? বলে মরেছিল দক্ষ রাজা 7টা মেয়ের ভিতরে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সবাই জামাই, সব জামাইকে বলল আমার বাবা শিবকে বলেন। আর তখনই বিনা নিমন্ত্রণে সতী এসেছিল। বাবা দক্ষ রাজা সতীকে কত কুমন্ত্রণা দিল, কত কটু ভাষা বলল, আর তখন সতী ওই যজ্ঞ অগ্নিতে প্রাণটা ত্যাগ করল। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো, আর একটা মাত্র বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে? মানে সিনেমা দেখে দেখে গেছে মাথাটা। মানে বাবা আপনাদের এখানে আসছে কোথা থেকে জানো? সেই আসাম থেকে। মানে যে সারা রাত দিন, মানে 24 ঘন্টার বেশিও গাড়িতে করে এলাম আপনাদের চরণে। তাহলে ওই সারাদিন ওই মোবাইলে দেখে দেখে না মাথাটা গেছে। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে, এখন তো মরেনি সে। আর আমি বললাম কি, একটা কথা গ্রন্থের বাইরে যেন একটা আজে বাজে কথা না হয়। তাহলে বাবা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। বিচার করে কাকে ভালোবেসেছিল? কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে কায়দা করে দুটো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছরের বনে। আরে যখন দশরথ ওই পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ, আর অন্ধ হয়ে বাবা বিছানা সজ্জা হলো দশরথ। আর দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছিল, দশরথের নীতি কথাতে দেখবেন বলছে, ওরে কলির জীব, তোরা যেন ভুল করে কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন কারোর মাথায় চড়ে না বসে।
আর যাদের যাদের বউ চড়ে বসবে দশরথ বলল বলি তাদের দশা আমার মতো হবে লীলাতে কোথায় ছিলাম বেশ যেমন আর হাটে ছেলেটা ডুব দিতে যাবে মানে মরবে আত্মহত্যা করবে আর বাবা গিয়ে ডাক দিল ছেলের মরা হলো না কি মা এখানে ছিলাম তো চলো আবার যাই এইবার বাবা যেই না ডেকেছে ছেলে বলছে বাবা আমি পেয়েছিলাম চাল ডাল কিন্তু রাক্ষসী যমুনা সব খেয়ে নিয়েছে খোকা তাহলে কি করি অতিথি সেবা দেব বাবা তুমি চিন্তা করো না ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনি চুরি চুরি মানে তো মহাপাপ কে বলেছে চুরিতে পাপ তুমি দাঁড়া আমি একটু চুরি করে আনি বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাচ্ছে ওমা সময়টা তখন কখন জানো ভোরের বেলা ভোরের বেলা মুদি দোকান চুরি করতে যাচ্ছে বাবা ছেলে দুজনে মিলে পিছনে গোল করে গর্ত করেছে আর গর্ত করে কি দিয়ে গর্ত করলো কৃষ্ণের কাছ থেকে অস্ত্রটা এনেছিল বাবা অস্ত্রটা মানে ওই যে ভগবানের হাতে যে বাঁশিটা থাকে ওই বাঁশিটা এনেছে বাঁশিটা নিয়ে ওশি করেছিল আর ওই ওশিটা দিয়ে গর্ত করে প্রবেশ করলো দোকানের ভিতরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে দিয়েছে আর পুটলিতে করে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে এসে বলছো বাবা যাও তুমি তো কত চিন্তা করছিলে আমি অতিথি সেবার ব্যবস্থা করে দিলাম তুমি গিয়ে রান্না করে অতিথি আপ্যায়ন করো বাবা বলছে হ্যাঁ রে খোকা অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয় জানি না বাবা আপনারা জানেন কিনা এটা মহাজনেরা বলছে একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন সেবা দেওয়ার পর বাবা মুখশুদ্ধি দিতে হবে আর মুখশুদ্ধি যদি না দিয়েছো তুমি সেবার কোনো ফল পাবে না যেমন আগেকার দিনে বাবা এই জগৎ সংসারে ভক্ত বাৎসল্য ভগবান আমার যেই না মনে মনে চিন্তা করছে যে ভক্ত আজকে যাচ্ছে অতিথি সেবার চাল ডাল আনতে ব্যবস্থা তো আমি করব কিন্তু মা আগেকার দিনে এই মুখশুদ্ধি মানে মানে পান সেবা করতো অনেকে কি মা পান খেত না জোমান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হতো আর এগুলো হলো মুখশুদ্ধি তাই প্রত্যেককে বলে যাই যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দাও মুখশুদ্ধি দিতে যেন ভুলে যাবেন না পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে এইবার বাবা বলছে জানা বাবা সেই যখন বাপ্পাটা চোর হলাম একটা হরিতুকি তুই নিয়ে প্রবেশ করলো বটু দোকানের ভিতরে আর প্রবেশ করে দেখে না বাবা পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো এত তাড়াতাড়ি তো প্রসাদ পাবো না দাঁড়া দেখতে হবে আজকে যেই না বাবা হরিতুকিতে হাত দিয়েছে ভগবান দোকানদারকে ভিতরে ছিল দোকান বাইরে দোকানে বন্ধ করে দিয়ে দোকানদার ঘরে ঘুমাচ্ছে আর ভোরের বেলা ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি
ভোরের স্বপ্ন সত্যি হয়। আর যেই ভোরের বেলা স্বপ্নটা দেখেছে বাবা, দোকানদারের ঘুমটা ভেঙে গেছে। আর সেই সময় ওই ছোট্ট বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। আর দোকানের ভিতরে বাবা একটা ঝনাত করে আওয়াজ হয়েছে। একই কেউ তো মনে হচ্ছে দোকানদার ভাবছে কেউ তো আমার দোকান চুরি করছে। দাদা আরে এই চোর চোর বলতে দোকানদার দোকানে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্র হরিতুকিটা নিয়ে ছেলেটা গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা সবে বের করেছে, আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরেছে। আমার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না বাবাকে যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। যাও তাড়াতাড়ি তুমি রান্নার ব্যবস্থা করো, বৈষ্ণব সেবা দিতে হবে। যাও 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 তাড়াতাড়ি যাও। যতই হোক বাবা তো বলো, তোমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। মায়ের ভালোবাসাটা হলো মাধুর্যে, আর বাবার ভালোবাসাটা হলো বাবা ঐশ্বর্যে। ভালো দুজনেই বাসে, কিন্তু মার মতো করে না। আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায়। ভালো তো সবাই বাসে গো, সবার ভালোবাসায় স্বার্থ লুকানো আছে, কিন্তু তোমার মা, তোমার মার ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো নেই। নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে। আজকে যেই না আমার ভক্ত বাৎসল্য ভগবান, ওদেরই বাড়িতে তো অতিথি বসে, অতিথি রূপ ধরে বসে আছে, ধ্যানা যোগে সব দেখতে পাচ্ছে। আর সবে মাত্র হাত দুটো গর্ত দিয়ে বের করেছে, বাবা বলছে আয় বাবা চলে আয়, তাড়াতাড়ি আয়। আর ওদিকে বাবা পা ধরে টানছে না, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। যাতে বাবা বুঝতে না পারে, বুঝতে দেবে না। কিন্তু তা বললে কি হয়, বাবা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। বাবা বলছে খোকা আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা হাত থাকতে পারলো না, বলে উঠলো বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না খোকা। কি বললি তুই? তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। ওরে আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবি, তুই সেই চুরি করতে গেলি। কিসের জন্য চুরি করতে গেলি? সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা, আমার ছেলে তুই চোর। এই অপবাদ, এই বদনামটা আমি নিতে পারবো না বাবা। শোনো না, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, যা করতে বলবি আমি তাই করবো, বল কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছি দোকান চুরি করব বলে, ওই অস্ত্রটা তুলে নাও।
ওই অস্ত্রটা তুলে নিয়ে একটা কাজ করো, ওই অস্ত্রটা নিয়ে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, ওই অস্ত্রটা নিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। ছটকে উঠেছে বাবা। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, মুখে যেটা এলো বলে দিলি। যেদিন বড় হবি, যেদিন বাবা হবি, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? কে বলেছে পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ এত কিছু গ্রন্থ পড়ো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি মায়েরা আপনারা শুনেছেন তো কর্ণের চরিত্র? মা পদ্মাবতী একাদশীর পরের দিন মা দ্বাদশীতে পারণটা ঠিক টাইমে করতে হবে। আর এই পারণটা যদি তুমি টাইমে না করো তোমার একাদশীর ফল হবে না। মা পদ্মাবতী দ্বাদশীতে বৈষ্ণব সেবা দিয়েছিল। ভগবান অতিথি রূপে এসে ডাক দিয়েছিল, পদ্মা পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, আজ এই দ্বাদশীতে তোমার বাড়ি একটু প্রসাদ পাবো। তা পদ্মা মা তো জানে বৈষ্ণব এসেছে, বলুন আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা, ভগবান বলছে আমি যেটা করছি তোমরা করো না, খবরদার। দ্বাদশীতে কি মাংস খায়? যারা আমিষ আহার করেন অন্তত দশমীতে নিরামিষ খেতে হবে, আর দ্বাদশীটা নিরামিষ খেতে হবে। যারা একাদশীর উপবাস করে, এবার মানা না মানা সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গ্রন্থ শাস্ত্র বিধান দিয়েছে যারা আমিষ আহার করো এই 3টে দিন তাদের বর্জন করতেই হবে। তো আজকে দ্বাদশীতে বৈষ্ণব এসে মাংস খেতে চাইছে, পদ্মা মা শোনা মাত্র চমকে উঠেছে। আপনি মাংস খাবেন? হ্যাঁ আমি দ্বাদশীতে মা, তবে শোনো পদ্মা, আমি যে কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসেনি। শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। দাও, আজ এই দ্বাদশীতে মৃগ মাংস পক্ষী মাংস নয়, তবে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও যে আমি যে মাংস খেতে চাইবো তুমি খাওয়াবে। পদ্মা কোনো বিচার করেনি আগু পিছু, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেল। শোনা পদ্মা, কথার খিলাফ যেন না হয়। মাংস যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। চিৎকার করে বলে উঠলেন, দয়ামা বলো না। জগতের এমন মানে যে নিজ পুত্রকে নিজে হাড়ি কাটে রেখে বলি দিয়ে ছেলের দেহ মাংস করে দেবে। পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতে তো তোমার হবে। আরো আর একটা কথা, ছেলেটার মাথাটা যখন কাটবে দেখো যেন তোমার চোখে জল না আসে। যদি এসে যায় তোমার বাড়িতে আর প্রসাদ পাবো না। পদ্মা মা বলে উঠলেন, বেশ
যে ছেলে যাবে বৈষ্ণব সেবায় একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসার দরকার। আর বিশ্বকেতু মা সবসময় হরি নামের খেলা খেলে, আমরা তো পারলাম না গো একটা হরিভক্ত সন্তান করতে। মা পদ্মা পেরেছিল, বিশ্বকেতু জগতে কোনো কিছু খেলনা ছিল না, সারাদিন বন্ধুদের নিয়ে হরিনামে খেলায় ডুবে থাকত। কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানত না। বিশ্বকেতু হরিনাম করছে, মা পদ্মাবতী গিয়ে যেই না দাঁড়িয়েছে, কেমন ছেলে দেখো, বিশ্বকেতু খেলতে খেলতে ছুটে এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? মা বলছে, খোকারে আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকা, আমি এমনি এমনি কাঁদছি না, ওই বৈষ্ণব আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও, এতে আবার কাঁদার কি আছে? অন্য কোনো মাংস খাবে না রে বাবা। ওই বৈষ্ণব বলেছে, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, আর আমরা বাবা মা দুজনে কোরাদ দিয়ে মস্তকটা ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। যেই না বিশ্বকেতু শুনেছে, শুনে বলছে, মা গো, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না, এ তো তোমার সৌভাগ্য যে তোমার আজ জন্ম দেওয়া সন্তান সে বৈষ্ণব সেবায় যাবে। না বাবা না, আমি পারবো না নিজের হাতে তোকে বলি দিতে। মা, তুমি যে সহধর্মিনী, তুমি যদি আমাকে বলি না দাও, আমার বাবার ধর্মের কাজে তুমি দাঁড়াতে পারবে না। হাসতে হাসতে আমায় বিদায় দাও। খোকা, কি আমায় মা বলে ডাকবে কেন? মা, তোমার একটা বৃষ চলে যাচ্ছে, আমার এই বন্ধুদের রেখে যাচ্ছি। ছুটে গেল বিশ্বকেতু, বন্ধু, বন্ধুরে, আমার বাবা মা রইল, একটু দেখিস, অন্তত মাঝে মাঝে আমার বাবা মাকে একটু বাবা মা বলে ডাক। বন্ধু, আসি বন্ধু, আরে কোনদিন ফিরে আসব না। কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথটা পিছল করে দিও না। আমার জীবন নদী আসি নাইয়া, আমি চলে যাচ্ছি। আমার ভাবের খেলা হরি বল, হরি বল। সঙ্গ হলে বেশ হয়ে গেল কেন তো? হরি বল। দিও পারে করিয়া আমার জীবন নাইয়া। আসি বন্ধু, চলে যাচ্ছি। জীবনের নদী নাইয়া।